আবার গেছে বলে হুজুর আজকে যাই যাই বলে, আবার তো বলেছি যাই যাই বুঝি না, যাও যাও তোমার স্বামীর কথা ফলো করো, যাও। পরের দিন সকাল বেলা এক লোক এসে বলছে, মা আপনি এত নিষ্ঠুর কেন? ইসলাম কি তোর বাপের ঘরের কথা নাকি রে মহিলা? এই ইসলাম জিন্দা করতে নবীর জীবন চলে গেছে, চলে বলেন ঠিক কিনা? নবীজির গায়ে রক্ত ঝরেছে, নবীজির দাঁত মোবারক শহীদ হয়েছে, নবীজির এক নাতি বিষ খাইয়ে মরেছে, আর এক নাতি কল্লা দান করেছে, আর সেই ইসলামকে তোমার বাবার বানোয়াট ইসলাম মনে করেছো, তাই না? ও মা চাচিরা ভালো করে শোনো, তোমাদের কাছে একটা কথা বলতে যাই। সাহাবী স্ত্রীকে ডাক দিয়ে বলে, স্ত্রী রে আমি সফরে গেলাম। সফর বুঝেন? সফর মানে এই যে আমরা আসছি সফরে, সফর শেষ চলে যাব। সাহাবী বলে, স্ত্রী রে আমি সফরে গেলাম, সফরে গেলাম, আমি না আসা পর্যন্ত কোথাও যাবা না। সুবহানাল্লাহ। আচ্ছা এইবার বলেন, স্বামী যদি বলে আমি না আসা পর্যন্ত কোথাও যাবা না, স্ত্রী কি যাইতে পারে? আমাদের দেশের স্ত্রীরা পারে। ও আগেই জিজ্ঞাসা করবে কদিন থাকবা, বলে 10 দিন। ঠিক আছে আমি যাও, আমি কোথাও যাব না। ওই 10 দিন যখনই থাকার কথা বলবে, দেখবেন আপনার বউ খালি আঙ্গুর বলবে কোন দিক যাও। অথচ স্বামী কি বলে গেল? কোথাও যাব না। সফরে চলে গেলেন মাসাসিরা, ওইখানে দেখলাম যে টেলিভিশন সেট করে দিয়েছে, দেখুক শুনুক। সফরে চলে গেলেন, সফরে যাওয়ার পরে ওই মেয়েটার কাছে খবর আসলো, মা কেমন আছেন? বলে আমার স্বামী বাড়িতে নাই, আমি তো আপনার সাথে দেখা করতে পারবো না, বলে আমি আপনার বাবার গ্রাম থেকে এসেছি। বলে কি খবর বলেন? মা সব ভাই বোন হাজির, শুধু আপনার আব্বা আপনার কথা বলে আর কান্দে, যে কোনো সময় মরে যেতে পারে, যে কোনো সময় মারা যেতে পারে। মাসাসিরা খুব খেয়াল করে শোনো, স্বামীর নিষেধ আছে, আবার এই দিকে বাপও মরে, কি করবা বলো? তুমি তো আগেই বলবা ওরকম স্বামীর মুখই দেখবো না, আমার বাপ মরছে, স্বামী তালাক দিলা। তালাক শব্দ তো মনে হয় তোমার একেবারে সেই আসে আর বলে, ঠিক আছে যাও, দেখছি। নবীর কাছে পর্দার সাথে গেছে, পর্দার সাথে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আমি একজন সাহাবীর স্ত্রী, জোরে বলেন মারহাবা। আমার স্বামী সফরে গেছে, কিন্তু বলে গেছে আমি না আসা পর্যন্ত কোথাও যাবা না। হুজুর গো, এখন তো আমার বাবা মৃত শয্যায়, কখন জানি মারা যায়, কি করব? স্বামীর নিষেধ, বাবা মরে। আমার নবী বলে তোমার বাবা মরলেও যায় আসে না, তুমি তোমার স্বামীর কথা ফলো করো, এটার নাম হলো নবীর আইন এবং এটার নাম হলো স্ত্রী। পরের দিন সকালবেলা আসছে, আজকে আর মনে হয় নাই, গেছে মনে হয়। আবার গেছে বলে হুজুর আজকে যাই যাই বলে, আবার তো বলেছি যাই যাই বুঝি না, যাও যাও তোমার স্বামীর কথা ফলো করো, যাও। পরের দিন সকাল বেলা এক লোক এসে বলছে, মা আপনি এত নিষ্ঠুর কেন? ইসলাম কি তোর বাপের ঘরের কথা নাকি রে মহিলা? এই ইসলাম জিন্দা করতে নবীর জীবন চলে গেছে, চলে বলেন ঠিক কিনা? নবীজির গায়ে রক্ত ঝরেছে, নবীজির দাঁত মোবারক শহীদ হয়েছে, নবীজির এক নাতি বিষ খাইয়ে মরেছে, আর এক নাতি কল্লা দান করেছে, আর সেই ইসলামকে তোমার বাবার বানোয়াট ইসলাম মনে করেছো, তাই না? ইচ্ছা মতো চলাফেরা করবা, পাইছো কি? সেদিন এক মাহফিলে এক মহিলা চেয়ারম্যান এসে আমার সাথে বসে আছে, ওরা দাওয়াত দিয়েছে, মহিলা চেয়ারম্যান কিছু টাকা দিয়েছে, প্রধান অতিথি করেছে, আর আমি প্রধান বক্তা, আমার পাশে বসে আছে। কি রে, জীবনে তো এরকম দেখি না। আর এই যে ভিডিও ম্যানরা তুলে দিয়েছে, আমার কাছে খালি ফোন আসে যে হুজুর বসা থেকে রুয়াজ করে বেড়াচ্ছেন নাকি। আমি কোথায় দেখলাম? বলে পাশে ভাবিকে বসা দেখলাম। আমি ভাবি না, ওই এলাকার চেয়ারম্যান।
ভাবিও দেখেছে, কিন্তু ও তো ভাবি তো আগেকার ভাবি, এখনকার তো ডিজিটাল ভাবি না। এখনকার ডিজিটাল ভাবি হলে ও বাড়ির দরজায় লাঠি রাখতো যে আসুক। বাইরে আমার, আমরাও তো আগেকার মানুষ, ওগুলো পছন্দ করি না। ওনার সাথে যখন দেখা হয়েছে তখন আমার একটা চুল পাকে নাই, একেবারে কালো ঝকঝকা। তখন থেকে দেশ বিদেশ, এখান থেকে সে ছেলেটা উঠে গেল। এই ছেলেটার বাড়ি ইন্ডিয়া, মুর্শিদাবাদ। পাসপোর্ট ভিসা করে এটা আমি একটা মাত্র মেয়ে বিয়ে দিয়েছি। আমার জামাই বেড়াতে এসছে, জামাই একজন আলেম। সেই দেশে আমি 26 বছর ওয়াজ করেছি। যখন বিদায় নিয়ে আসলাম আমি ওয়াজ থেকে, 26 বছর পর যে বিদায় মাহফিল, সেই সিডি, এখন তো সেই ভিডিও টিডিও নাই, তখন সিডিটা দেখলাম আর এখনো চোখে পানি আসে। বিদায়ের সময় বলেছিলাম, মা বোনেরা, আমি একেবারে ফুল যৌবনকাল, মানে আমি বিয়ে করেছি, বাচ্চা কাচ্চা হয় নাই, সেই টাইমে এসেছে। হাজার হাজার নারী পুরুষ আপনারা আমার কাছে আসছেন, আমি কোনোদিন কোন নজরে কারুর দিকে তাকাই নাই। যদিও তাকায়ে থাকি, আল্লাহর কাছে মাপ চাই, আপনার কাছে আমি আসামি নই। নিজেকে কন্ট্রোল করো, নিজেকে তৈরি করো। কবরে যাই যদি এখানেও শান্তি পালো, খাসির মাংস কিনতে পারো, ইলিশ মাছ কিনতে পারো, ভাত আনতে ডাল নাই, ডাল আনতে তরকারি নাই, তাহলে কবরে যাইও যদি ওই কষ্টই থাকো, তাহলে আসার যাওয়াই হয়ে গেল। এসব মানব জীবনের কোনো দাম নাই। মা চাষিরা ভালো করে শোনো, সকাল বেলায় এসে বলছে, মা আপনি এত নিষ্ঠুর কেন? বলে কেন? আজকে ফজরের পর পর আপনার আব্বা মারা গেছে। বলেন, একটা মেয়ে যার মা নাই, যার বাপ নাই, সেই বুঝে কত অসহায় জীবন চলে। বলেন ঠিক কিনা? বাবা যদি বৃদ্ধ হয়ে যায়, মা যদি বৃদ্ধ হয়ে যায়, মেয়েকে দেখার সময়, দেখতে আসার সময় 10 টাকা দিয়ে 1 প্যাকেট বিস্কুট আনলেও মেয়েটা শান্তি পায় যে আমার বাবা এসেছে। ঠিক কিনা? আর সেই বাবা মারা গেছে, চিৎকার করে কানতে কানতে নবীজির দরবারে যায়, কই ইয়া রাসূলুল্লাহ সালাম নেন। বলে, মা কাঁদছো কেন? বলে, কান্দি কেন জানেন হুজুর? স্বামী এখনো আসে নাই। ফজরের নামাজ আনতে আমার আব্বা মারা গেছে। এখন আমি কি করতে পারি? আমার আব্বাকে কি দেখতে যেতে পারি? বলে, বারবার ডিস্টার্ব করো না, হাকিম নড়বে কিন্তু হুকুম নড়বে না। তোমার স্বামীর কথার উপরে আমল লাগাও। যে ওয়াজটা করতেছি মহিলা প্যান্ডেলে, হয়তো অনেকে বলছে, আরে বাবা, ওই স্বামীর ধারধারি আমরা, আমার বাপ আগে না স্বামী আগে? বাপের পরে তো স্বামী আগে। বাপ আর মায়ের তাবেদার ছিল একটা টাইম, এইবার টাইম স্বামীর তাবেদার। তোমরা কোনোদিনই পরাধীন, স্বাধীন নয়। এইবার যৌবনকালে মেয়েরা বাপের তাবেদার, মা বাপের তাবেদার। যৌবনে কার তাবেদার? জোরে বলেন। বৃদ্ধকালে কার তাবেদার? ও শাশি, কোন ছেলের কাছে আসো? বলে, মেজো ছেলেটা আমাকে ভাত দেয় না বাবা, ছোট ছেলের কাছে আসি। বৃদ্ধকালে ছেলের তাবেদার, যৌবনকালে স্বামীর তাবেদার। কোথায় তুমি স্বাধীন খোঁজো? মাগো, খবরদার বেশি বাড়াবাড়ি করো না, লাফালাফি করো না। লালন ফকিরের দল কয়, ডাবের পরে মুগুর পোলে, সেদিনে গা টের পাবা, মন সহজে কি সই হবা। সেদিন তো আর আব্বা ডেকে লাভ নাই, সেদিন তো আর আল্লাহ ডেকে লাভ নাই, সেদিন তো আর মোহাম্মদকে ডেকে লাভ নাই, সেদিন তো লাস্ট ফাইনাল। জোরে বলেন ঠিক। মেয়েটা গেল না, তারপরও তো কান্দে। বাবা নাই, কান্নাকাটি করে। স্বামী নাই ঘরে, কান্নাকাটি করে খাওয়া দাওয়া ছেড়ে দিছে। হঠাৎ করে স্বামী হাজির। স্বামী হাজির হওয়ার সাথে সাথে স্ত্রী চিৎকার করে কান্দে। স্বামী বলছে, স্ত্রী রে, তোমার চেহারাটা শুকায়ে গেছে কেন কও তো? কান্দে আর কয়, স্বামী গো, তুমি সফরে যাওয়ার পরে আমার আব্বা মারা গেছে। সর্বনাশ, তাই নাকি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
দাফন কাফন কোথায় হয়েছে? বলে আমি তো যাই নাই। কেন যাও নাই? না, আমার আব্বাকে আমি দেখি নাই, সব ভাই বোন গেছে। যাও নাই কেন? বলে আপনি যে বলে গেলেন আমি না আসা পর্যন্ত কোথাও যাবা না, আপনি যে আমার স্বামী। বলে সর্বনাশ করেছে, গোসলের পানি দাও। স্বামী গোসল বানালেন, স্বামী স্ত্রী দুইজন অজু বানালেন। বলে চলো যাই, তোমার বাবার কবরটা জিয়ারত করে আসি। স্বামী স্ত্রী দুইজন কবরের পার্শ্বে দাঁড়ায় বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। চোখের পানি মেয়েটার পড়তেছে, মা চাষিরা খুব খেয়াল, মা বোনেরা খুব খেয়াল। চোখের পানি পড়তেছে। আমার আল্লাহ বলে ফেরেশতারা ওই মেয়েটার চোখের পানি আটকায় রাখ। জোরে বলেন মারহাবা, জোরে বলেন সুবহানাল্লাহ। ওই মেয়েটার চোখের পানি যেন জমিনে না পড়ে। বলে মাবুদ গো, চোখের পানি দিয়ে কি করবেন? বলে ওই ব্যক্তি বাবা কত বড় ভাগ্য ভালো রে। ওই বাবার, একটা বাবার যদি পর্দা নসীন মেয়ে, স্বামী ভক্ত মেয়ে যদি আমিন আমিন করে, আমি আল্লাহ ওই পর্দা নসীন স্বামী ভক্ত মেয়ের চোখের পানি দিয়ে তার বাবার কবর জাহান্নামের আগুন মাফ করে দিই। সুবহানাল্লাহ। তো কইলেন ভাই, বউটা কেমন হতে হবে, মানে আপনার মেয়েটা কেমন হতে হবে? স্বামী ভক্ত এবং পর্দা। কিন্তু আমাদের দেশে একটা মেয়ে ভাইরাল হয়ে গেছে, গান গেয়ে বাবারি অমুকের মা। মেয়েটা হলো গায়িকা, মমতাজের মা, সালমার মা, সাবিনা ইয়াসমিনের মা, রুনা লাইলার মা। এই মা আর এই মা আলাদা, মনে রাখো যত বড় হও না রে মানুষ, রাজা জমিদার, টাকা পয়সা গাড়ি বাড়ি ঘড়ি টেন্ডেস্টার, কি হবে তোর নায়কের বউ দিয়ে, নায়কের মা দিয়ে? যত বড় হও না রে মানুষ, রাজা জমিদার, টাকা পয়সা গাড়ি বাড়ি ঘড়ি টেন্ডেস্টার, সেদিন চলবে না কোনো কি বাহাদুরি। জোরে কোন বাহাদুরি? রুনা লাইলার বাবা, সাবিনা ইয়াসমিনের বাবা কাঠ সরে পড়, মমতাজের বাবা সরে পড়। সেই দিন যদি একটা ঘরে পর্দা নসীন মেয়ে থাকে, যে মেয়েটার জীবনে তাহাজ্জুদের নামাজ কাজা নাই, যে মেয়েটা স্বামী ছাড়া কিছু বোঝে না, আল্লাহ তাআলা বলবে ওই মানুষটার মেয়ে একটা আল্লাহওয়ালা, ওই মেয়েটার খাতিরে তার বাবার জন্য জান্নাতের দরজা খুলে দাও। নারায়ে তাকবীর। শুধু ওয়াজ করে গেলাম, কিন্তু এমন মেয়ে কি তৈরি করলেন? ওই ওয়াজ শোনা পর্যন্ত ওই ছেলে একটা ব্যারিস্টার, ভাব কি ছেলে একটা কি আবার আলাদা ফুটানি ইঞ্জিনিয়ার। আমি এ তো ভাব সাবি আলাদা। ছেলে একটা ঢাকায় একেবারে জেনারেল হাসপাতালের হেড ডাক্তার, ইঞ্জিনিয়ার, ডাক্তার, ব্যারিস্টার। আর যদি একটা ছেলে আলেম থাকে তাহলে বলবে একটা ছেলেকে হাফেজি পড়াইছিল। ওরে বেকুব বাবা, তো ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টারের আগে গল্প দেওয়া উচিত আমি একটা আলেমের বাবা। কিন্তু তা বলবে না। কি জন্য? ওই যে মোল্লাদুর মসজিদ পর্যন্ত লজ্জা লাগতেছে, ছেলেটার খাই কাজ করো। আলেমের যদি দরকার না থাকে, বাংলার প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমস্ত ইমামদেরকে কেন ডাকছেন? এটাকে নেই ডাকছে না? ইমাম সম্মেলন কেন করলেন?
যেখানে যাই বলেন না কেন, আলেম দরকার আছে কি নাই? আলেম ফুটানি করার জন্য নয়, আলেম হলো কি জন্যে? কামাই খাওয়ার আশা করি না রে বেটা, তুই মরিলে মাটি দিবি আর মরণকালে আল্লাহ তাআলার কোরআন পড়ে শোনাবি। আমার মা মরার সময় জিজ্ঞাসা করছে, আব্বা আমি কি বেহেশতে যাব? আমি আচ্ছা তুমি, আমি কি বেহেশতের কন্ট্রাক্টর নাকি? আমাদের দেশে তো অনেকেই বেহেশত দিয়ে দেয়, অমুক বেহেশত জান্নাতি, কিন্তু জান্নাতের মালিক কে? আমার মা মনে করে আগেকার মানুষ তো ছেলে মনে হয় সবই জানে। দেখুন মরার সময় মাকে একটু সাহস দিলাম, মা তুমি জান্নাতি। বলি কেমনে বাবা? বলছে এই এক গিলাস চোখের পানি তোমাকে দিয়েছি। বলে চোখের পানি আমি কি করব? বলে মা তুমি যে আলেম বানাইছিলা, আমার এই জীবনে যত হাজার প্যান্ডেলে ওয়াজ করেছি, এক ফোঁটা করে চোখের পানিও যদি ফেলি মা, এক গিলাস চোখের পানি দিয়ে তোমাকে বিদায় দিতে চাই। তার কারণ নবীজি বলেন, কোন সন্তান যখন মার আর বাপের জন্য কান্দে, আমার নবী বলে ওই সন্তানের চোখের পানি নাকের আগা পর্যন্ত আসার আগে তার মা বাবা জান্নাতি হয়ে যায়। ভূমিকা দিলাম, এতবেলা ভূমিকা দিলাম, এবার ওয়াজ শুরু করব। রাজি আছেন তো? আমি আশাতে আপনারা খুশি আছেন তো নাকি বেজার? এক নম্বর কথা না দুই নম্বর? এক নম্বর কথা যদি হয় সামনের দিকে এক হাত করে আগায় আসতে হবে, তাহলে মনে করব এক নম্বর কথা। আর যদি না আগান তাহলে মনে করব এখানেও ৩ নম্বর লোকের অভাব নাই। একটা মানুষও বসে থাকবেন না, সবাই চলে আসেন। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যদি এইবার দুরুদ না পড়েন তাহলে মনে করব এটা হলো নবীর মেন শত্রু। দুরুদ আমার আল্লাহ পড়ে কি পড়ে না? ফেরেশতা পড়েনি? আল্লাহ আমাদেরকে পড়তে বলেছে নাকি? আল্লাহ পড়ে, ফেরেশতা পড়ে, আমাদেরকেও পড়তে বলেছে। কিন্তু কিছু মোল্লা কয় দুরুদ পড়া বেদাত। কারোর বেদাতির ধার ধারি না। এইবার জবানটা ছেড়ে দিয়ে পড়ি আল্লাহুম্মা, জোরে জোরে সাল্লি আলা মাওলানা, মুহাব্বতের সাথে ওয়ালা আলি মাওলানা। অতি কষ্টে দিন কাটালেন নবীজি, পেট ভরিয়া খাইলেন না। উম্মতের কারণে নবীজির খেজুর পাতার বিছানা। আল্লাহুম্মা সাল্লি মাওলানা ওয়ালা আলি মাওলানা। জলওয়াগর হক জলওয়ায়ে নূরে খোদা, জলওয়াগর হক ইয়া মুহাম্মদ মুস্তাফা। আল্লাহুম্মা, সবাই পড়ি সাল্লি মাওলানা ওয়ালা আলি। বলি আলহামদুলিল্লাহ। আমি এবার
এবার ওয়াজ শুরু করছি, আমি যত বেলা ওয়াজ করব থাকবেন তো? কারা কারা থাকবেন না হাত তোলেন। ও থাকবেন না, শুনে নেই। আসল লোকে যদি হাত তোলে তো তাহলে আপনারা ভালোই আছেন। থাকার মনে করছি। হ্যাঁ, শুনতে ভুল হয়েছে, মানুষ মাত্রই তো ভুল হয়, জোরে বলেন ঠিক কিনা? বাইরে আমার নবীজিকে দরকার আছে কি নাই? তাহলে এই যে বলতেছে কলেমার ভিতরে মোহাম্মদের নাম রাখা ঠিক না। নাউজুবিল্লাহ। মোহাম্মদের মুখে দুর্গন্ধ ছিল, তাই জিব্রাইল বলছে মেসাক করে এসো। মোহাম্মদের মা বাপ জাহান নামে যাবে, সহি হাদিস। এইসব দলিলবাজি যারা করে এরা কি মুসলমান? কলেমার ভিতরে মোহাম্মদের নাম কাটা যাবে? হযরতে বাবা আদম আলাইহিস সালাম গুনাহ করেছেন এটা বলা যাবে না, আল্লাহর কথাটা রাখেন নাই। নবীরা গুনাহ করে না, ওটা হলো অনলি ফর টেস্ট। বাবা আদম আলাইহিস সালামকে বললেন তুমি গন্ধম খাইও না, গন্ধম খাইলেন। প্রথমে খাইছিল কিনা? জোরে কও। প্রথমে খাইছিল কিনা? তাহলে মনে করতে হবে সাধুর সাধুত্ব নষ্ট করতে পারে নারীরা, নবাবের নবাবিত্ব ধ্বংস করতে পারে নারীরা, ফকিরকে বাদশাহ বানাতে পারে নারীরা, ঠিক কিনা? আল্লাহ তাআলা নামায়ে দিলেন, যাক বিতাড়িত। কত বছর কাঁদছিলেন? সাড়ে। আমাদের দেশে মতন কান্দা নাকি? একজনের আব্বা মারা গেছে, তো আমাকে জানাজার জন্য নিয়ে গেছে। যাই দেখি এলাকার ওই ইমাম সাহেবটা কাফন কাটতেছে। তো কাফন কাটতেছে, মৃত্যুর বাড়িতে তো হরেক ডিজাইনের কান্না, জোরে বলেন ঠিক কিনা? বিভিন্ন ডিজাইনের কান্দা, মেয়ে কান্দে মেয়ের মতন, বউ কান্দে বউর মতো। তো কাফন কাটতেছে, তো একটা খড়ের পালা দেখেছেন তো? খড়ের পালার ওই জায়গায় বসে একটা ছেলে কাঁদতেছে, ও বাপ! চোখে হারাম একটু পানি নেই। কিছুক্ষণ পর যখন 10-12 জন লোক দেখতে আসে লাশ, ও বাপ! আমি খোদারে জীবনে কত ডিজাইনের কান্দা দেখলাম, এ আর এক ডিজাইনের কান্দা। চোখে নাই পানি, কিছুক্ষণ পর পর বলছে ও বাপ! তা আমি ইমাম সাহেবকে বলছি কিছু মনে করবেন না, ওই লোকটাকে বলে চুপ করেন, এই লোকটা যে লোক মারা গেছে তার বড় ছেলে। আমি চুপ করবো কেন? বলে এলাকার নাম করা মস্তান। আমি মস্তান হইতে আমার কি? ওর কান্দা দেখি তো লোকটা কে লাগে, আপনারা বাপ। আপনি কে বলছেন? আপনি কি দেখতেছেন না? বারবার মুখে করে দিচ্ছি, ওয়াজ করতেছি, আপনার তো এতটুকু বুঝ না থাকলে মোবাইল বসেন কেন? লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আউযু বিল্লাহ বললে শয়তান যাবে না, নিজের সাথে যুদ্ধ করতে হবে। ওরকম আউযু বিল্লাহ, শয়তানের দিকে তাকায় কয় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, না ভুয়া কথা। আমাকে রাবিয়া বসরিকে বলতেছে আপনি ওলি এত আদব শিখলেন কোত্থেকে? তো বলছে শয়তানের কাছ থেকে। খেয়াল করতে পারিছেন? মা রাবিয়া বসরিকে বলছে আপনি এত আদব শিখলেন কোত্থেকে? বলে শয়তানের কাছ থেকে। বলে কিভাবে? বলে শয়তান যা করে সেগুলো আমি বাদ দিয়ে দিয়েছি, আর আমরা শয়তানি কইরেও কই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যাই হোক, এবার দুনিয়ায় পাঠিয়ে দিলেন। কত বছর কাঁদছেন? সাংঘাতিক কান্না। এখানে কথা বলবো, আমার আপনার মতো কান্না নয়, চোখের পানি ঝরতে ঝরতে গালের মাংসগুলো পচে মারি দাঁত দেখা যায়, এটা বাবা আদমের কান্না। যেসব গরিব কাঙ্গাল কামলা দিয়ে ধান লাগায় পানির ভিতরে, দেখবেন এদের এইগুলো পচে যায় নাকি? পচে যায় না? সব সময় পানির সাথে ঠেকা। যেসব মেয়েরা সর্বক্ষণ থালা বাসন মাঝামাঝি করে, তাদেরও এইগুলো পচে যায়, ঘা হয়ে যায়।
বাবা আদম 350 বছর কাঁদলেন, চোখের পানি ঝরতে ঝরতে এই গালের মাংসগুলো খুলে পড়ে মারির দাঁত বের হয়ে গেছে। দেখেছেন অপরাধ কয়টা? আমাদের তাহলে কি অবস্থা? কানতে গেলে কেমন কান্দা দরকার? কানতে কানতে বহু ডিজাইন করছে, রব্বানা যালামনা আনফুসানা, আরো কত ডিজাইন করছে। ফেরেশতারা বলে মাবুদ একটা কথা বলবো, বলে কি? ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আপনি যখন বললেন আমি পৃথিবীতে প্রতিনিধি খলিফা নিযুক্ত করব, ওই সময় আমরা নিষেধ করলাম দরকার নাই, ওরা ভাইয়ে ভাইয়ে মারামারি করবে, ওরা পৃথিবীকে রক্তে লাল করবে, ওরা তোমার বিধানের বাইরে যাবে। তখন তুমি বলেছিলা আমি যাহা জানি ফেরেশতা তোমরা তাহা জানো না। আপনি বানালেন, কিন্তু সেই আদম সামান্য একটু ভুলই তো করেছে। মাবুদ দেখো দেখো কি পরিমাণ কানতে কানতে মাড়ির দাঁতগুলো দেখা যায়, মাংসগুলো খুলে খুলে পড়ে গেছে। আল্লাহ আমরা বলছি তুমি মাফ করে দাও। আমার আল্লাহ বলে ফেরেশতারে আমি আদমকে সৃষ্টি করেছি, আমার থেকে তো মহব্বত তোদের না। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরেশতা তো আমাদের উপর মহব্বত করে না, মহব্বত করে কে? আল্লাহ। আল্লাহ। তাহলে আমি আদমের ব্যাপারটা কি? বলে মাফ করে দাও। বলে তোমরা কি চাও? চাও, মাফ করো। বলে তাহলে আদম যে পাহাড়ের নিচে বসে কাঁদতেছে, নিচে বসে কাঁদতেছে, ওই পাহাড়ের উপরে গিয়ে তোমরা আজান দাও, আজান দাও। পাহাড়ের কিনারে যে কাঁদতেছিল একটা গাছ ছিল, আঞ্জির গাছ, পাকা পাকা ফল, পাকা পাকা ফল, ওই দেশে মিষ্টি ফুল, খুব সুস্বাদু ফল। আঞ্জির গাছের দিকে তাকাই আদম আলাইহিস সালাম বলছে মাবুদ এই গাছ রে, বেহেশতের সব গাছ আমার জন্য জায়েজ ছিল শুধু গন্ধম ছাড়া, আর আজকে কতদিন খাই নাই, আর আমার সামনে ফল ঝুলতেছে, তোদের কি দয়া হয় না? মানে আবেগে গাছকে বলে ফেলেছে। গাছ বলছে খান, সুবহানাল্লাহ বলে। আচ্ছা গাছের কি কোনো জবান আছে? ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। কত বড় মক্করবাজ আল্লাহ গাছকে দিয়ে বলেছে খাও, খেলেন। আবার আল্লাহ কয় আঞ্জির গাছ যাকে আমি বিতাড়িত করে দিলাম, তুমি তাকে ফল খাওয়াইলা, কিয়ামতের মাঠে আমি আল্লাহ তোমাকে জাহান্নামের খড়ি বানাইতে চাই। আঞ্জির গাছ বলে মাবুদ জাহান্নামের খড়ি বানালেও আমার শান্তি, কিন্তু বাবা আদমের গালের মাংস পচে পচে পড়ে দাঁত বের হয়ে গেছে, আমরা তো আর সহ্য করতে পারি না। কি কষ্ট করেছে, গুনাহ কয়টা? তাহলে আমাদের জীবনই গুনাহ আর গুনাহ, তাহলে আমাদের কতদিন কান্দা দরকার? আজান দেয়, আজান দিচ্ছে। আচ্ছা আজান কিসের জন্য দেয়? নামাজে ডাকার জন্য, জোরে কোন ঠিক কিনা? আচ্ছা তখন কি মসজিদ হয়েছে? নামাজ হয়েছে? নামাজের জন্ম তো মেরাজ থেকে নিয়ে আসলো। এইবার আজান দিচ্ছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। এটা কোন আজান? আল্লাহু আকবার আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ,
আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহ বললেন আর দেওয়া লাগবে না, চলে আসো। আজান কি হয়েছে নাকি? আল্লাহ কয় ফেরেশতা আজান দেওয়া লাগবে না, চলে আইসো। যে আল্লাহ বললেন আজান দাও, আবার সেই আল্লাহ বলছে আজান দিও না, চলে আইসো। তার মানে বাবা আদমকে যখন আতশ খাক বাত 4টা মশলা দিয়ে বানায় ফেলায় রাখলেন, যেদিন ভিতরে রূহ ঢুকায় দিলেন, লাভ দিয়ে উঠে সর্বপ্রথমে আরশ মুআল্লার উপরে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই দিন বাবা আদম জিজ্ঞাসা করেছিলেন, মাবুদ কথা জিজ্ঞাসা করে কি আমি আদমই কি প্রথম মানুষ, না আমার আগে কোনো মানুষ তৈরি আছে? বলে না না, তুমি প্রথম মানুষ। বলে আমি যদি প্রথম মানুষ হই, আপনার নামের সাথে মোহাম্মদ নাম পেছানো কার? সেদিন আল্লাহ বলেছিলেন, দোস্ত আমার মোহাম্মদ আমার নামের সাথে জড়িত, যাহার সৃষ্টি না হইলে কিছুই পয়দা না হইতো। শোনো, ওই মোহাম্মদ এমনই একটা ব্যক্তি, ওকে যদি পয়দা না করতাম তোমাকেও তৈরির প্রয়োজন হতো না। তাফসীরে নঈমের ভিতরে লিখতেছে আল্লাহ কি বলে, খোদা কি দলিল হাই নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনার যে জমি আছে তার প্রমাণ কি? দলিল। আল্লাহ যে আছে তার দলিল হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, এইবার আদম আলাইহিস সালাম বিভিন্ন ডিজাইনে কানলেন। বহুদিন পর আজকে আদম বলতেছে, মাবুদ মাপ তো করলা না, আর সে মুআল্লায় যে নামটা লিখে দেখেছিলাম মুহাম্মদ, হঠাৎ করে কোন জায়গা থেকে যেন ওই নামটা আমার কানে ভেসে আসলো। এই হাকিকত মানে আজান দিয়ে ওই নামটা স্মরণ করায় দাও। মাবুদ ওই নামের খাতিরে মাফ করো। আল্লাহ তাআলা বলে, ফেরেশতারে কি বলে মাপ চাই দেখো। বলে তোমার হাবিবের নামের দোহাই দিয়ে মাপ চাই। আমার আল্লাহ বলে, ফেরেশতারে আমি একটা জায়গায় দুর্বল, সেটা হলো আমার হাবিব। ওই নামের গুণে ওই নামের দোহাই যখন আদম দিল, যাও যাও তার আমি তাকে নিষ্পাপ বানিয়ে দিলাম। নবী দরকার আসে কি নাই? তাহলে যে সব মোল্লা ভাইরা বলে মুহাম্মদ যা আমিও তা, মুহাম্মদ নাই ডাইরেক্ট আল্লাহকে ডাকলে হয়, এরকম বলা মোল্লা আছে কি নাই? আর আমি বলি আজানে শুনি আপনার নাম, আছে নাকি? কলেমাই পড়ি আপনার নাম, নামাজে আপনাকে সালাম, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। তারপরে কি? সব জায়গায় আল্লাহ রসুলের নাম সেটিং করা। ইসরায়েলের কিছু দালাল বের হয়েছে, ইসরায়েলের দালালরা কয় কলেমার মধ্যে মুহাম্মদের নাম রাখা যাবে না। ইসরায়েলের দালাল বলে মুহাম্মদের মুখে দুর্গন্ধ ছিল। ইসরায়েলের দালালরা বলে মুহাম্মদের মা বাপ জাহান্নামে যাবে, সহিহ হাদিস। মুহাম্মদ ওই ইসরায়েলের দালাল বলে এজিদের কোনো দোষ ছিল না, দোষ ছিল তাহলে হুসাইনের। খবরদার ভাইয়েরা, সাবধান করে দিলাম, যদি দুইটা জিনিসের বিরুদ্ধে কেউ বলে, একটা কোরআন আর একটা নবীজি, আমরা কি আর চুপ থাকবো নাকি? যদি কোন ইহুদি সে মসজিদের ইমাম হোক, বক্তা হোক, আমার নবীর বিরুদ্ধে আর কোরআনের বিরুদ্ধে বলে, তাকে কি আমরা ছাড়বো? কারা কারা রুখে দাঁড়াবেন? একটু হাতখানা তুলে দেখান।
নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সারা বিশ্বের মুসলমান জীবনে কোনদিন এক হবা না, খালি স্লোগানই দিবে। 12 মাসে 13 পূজা হিন্দুদের, ওদের মধ্যে কত মিল। আর আমার এক আল্লাহ, কোরআন, একটা কলেমা এক, আর আমাদের মধ্যে একটার অভাব নাই। পাটাপাটির অভাব নেই। যাই হোক, আমি আবারও বলছি কিভাবে জীবন তৈরি করতে হবে। অনেক মা বোনেদের আরেকটু ওয়াজ করলে কি আপনাদের অসুবিধা হবে? মা বোনেদের ওয়াজ হয়ই না, আমরা আন্দাজে খালি ওদের বিরুদ্ধেই বলে চলে যাই, লিপস্টিক লাগাই, স্টার জালসা দেখে, এইভাবে বলে থুয়ে চলে যায়। কিন্তু মেয়েরা কিভাবে আল্লাহওয়ালা হবে সে কথা তো আমরা বলি না। তখন মেয়ের একটু খেপে উঠে, ও ওয়াজ শুনতে কি যাবো, ওইটি তো আমাদের স্টার জালসা টালসা হ্যান ত্যান বলবে।